ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নারায়ণ ক্রিয়েশন। তো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি খুব সুন্দর ট্রেন্ডিং বেঙ্গলি গানের স্ট্যাটাস এডিটিং নিয়ে। তো তোমরা যদি এই গানটি দিয়ে ভিডিও বানাতে চাও নিজের ফটো দিয়ে কিংবা অন্য কারো ফটো দিয়ে, তাহলে ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক ও কমেন্ট নিশ্চয়ই করে দেবে। তো ফ্রেন্ডস, কীভাবে ভিডিওটি বানাবে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে দেখো। তো এই ভিডিওটি বানাতে গেলে সব থেকে প্রথমে তোমাদের একটি অ্যাপসের দরকার পড়বে, যেটির নাম হচ্ছে এলাইট মোশন অ্যাপ। তো এলাইট মোশন অ্যাপটা যদি তোমাদের না থেকে থাকে তাহলে ওটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখানে পিন করা আছে। তো ওখান থেকে ডাউনলোড করে নেবে। তারপর দেখো এখানে সেক ইফেক্ট প্রজেক্ট আর বিটমার প্রজেক্ট। তো এই দুটি প্রজেক্ট তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই দুটি প্রজেক্টের XML লিঙ্ক পেয়ে যাবে। তো ওই XML লিঙ্কে টাচ করে ডাউনলোড করে নেবে আর তারপরে শেয়ার করে নেবে তোমাদের এলাইট মোশন অ্যাপটাতে। তো শেয়ার করে নেওয়ার পরে দেখো আমি তোমাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টটি দেখিয়ে দিচ্ছি। তো ঠিক এইভাবে সেক ইফেক্ট প্রজেক্টটি থাকবে। আর ব্যাক করে দেখিয়ে দিচ্ছি বিটমার প্রজেক্টটি। তো বিটমার প্রজেক্টটি দেখো তোমাদের সব কিছু কমপ্লিটলিভাবে করা থাকবে। তোমাদেরকে বাকি যেসব কীভাবে করবে ওগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সব থেকে প্রথমে বলি যে এই যে এখানে আসবে, এখানে এসে তোমাদেরকে তার আগে বলি যে এই ভিডিওটিতে যতগুলো ম্যাটেরিয়াল লাগবে অল ম্যাটেরিয়াল তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে টাচ করে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলে, ওখানে তোমরা অল ম্যাটেরিয়াল পেয়ে যাবে। তো চলো শুরু করছি কীভাবে ভিডিওটি বানাবে। দেখো এখানে সব থেকে প্রথমে আসবে, আর আসার পরে এখানে প্লাস আইকনে টাচ করবে আর এখানে মিডিয়াতে টাচ করবে। আর যে ফটোটা থাকবে ফটোটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকবো, তোমরা চাইলে নিজের ফটো দিয়ে বা অন্য কোনো ফটো দিয়েও বানাতে পারো। তো ফটোটাকে টাচ করলাম, ফটোটা একটা আমি এরকমভাবে ফটো নিয়েছি, সিম্পলি আমার ছিলই। তো এরপরে উপরে থ্রি ডট আছে ওখানে টাচ করবে আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে এটাকে ফুল স্ক্রিন করে নেবে। তারপরে মোবাইল ট্রান্সফারে টাচ করবে আর এইভাবে ফটোটাকে এইদিকে স্ক্রল করে নেব। আর 3 নম্বরে গিয়ে একটু ফটোটার সাইজটা একটু বাড়িয়ে নেব, 1 নম্বরে গিয়ে একটু নিচের দিকে করে নেব, নিজের সুবিধা মতো করে নেব। তারপরে ফটোটাকে এখানে দেখো ডবল বিট আছে, এই যে এইখান পর্যন্ত চলে আসবো আর এই জায়গাটাতে টাচ করে ফটোটাকে টেনে নেব। তারপর ফটোটা সোজাসুজি যে ফাঁকা জায়গাটা আছে ওখানে হোল্ড করে নিয়ে ফটোটাকে নিচের দিকে নিয়ে আসবো। ফটোটাকে একদম নিচে নিয়ে এলাম। এরপর নেক্সট যে কাজটি করতে হবে, এই বিটটাতে আসতে হবে, আবার প্লাস আইকনে টাচ করব আর মিডিয়াতে টাচ করব। আবার সেম ফটো আমরা অ্যাড করে নিয়েছি আমি, তোমরা চাইলে আলাদা ফটো নিতে পারো। আবার উপরে থ্রি ডট আর ফিল কম্পোজিশন এরিয়ায় টাচ করে ফুল স্ক্রিন করে নেব। তারপরে আবার মোবাইল ট্রান্সফারে টাচ করব। দেখো এখানে মোবাইল ট্রান্সফারে আর ফটোটাকে ঠিকঠাক মতন সেট করে নেব। এখানে এসে একটু ঠিকঠাক মতন সেট করে নেব। তো ফটোটা সেট হয়ে যাবে, ফটোটাকে টাচ করব আর শেষ পর্যন্ত নিয়ে আসবো আর এই জায়গাটাতে টাচ করে দেবো। তারপরে হোল্ড করে নিয়ে ফটোটাকে নিচের দিকে নিয়ে আসবো। তো এইভাবে দেখো এটাকেও সেট করে নিলাম। আমার দুটো ফটো অ্যাড করা হয়ে গেল কমপ্লিটলিভাবে। এরপরে তোমাদের যে কাজটি করতে হবে, যে লিরিক্সগুলো আছে, যে অনেকগুলো লিরিক্স আছে, এই লিরিক্সগুলো তোমাদেরকে এডিট করতে হবে। তো কি করবে, এখানে টাচ করবে দেখো, তারপরে কি করবে লিরিক্সগুলোতে এডিট টেক্সটে টাচ করবে আর এখান থেকে কোনো ভুল থাকলে তোমরা এডিট করে নেবে। আর উপরে এইখান থেকে ফন্টটা সিলেক্ট করে নেবে আর এখান থেকে সাইজটা, তারপরে কালারটা সিলেক্ট করবে এখান থেকে আর রাইট চিহ্নতে টাচ করে দেবে। এইভাবে প্রত্যেকটি লিরিক্সকে তোমরা এডিট করে নেবে। তো প্রত্যেকটি লিরিক্স এডিট হয়ে যাওয়ার পর তোমাদের নেক্সট যে কাজটি করতে হবে, দেখো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। এই যে 4K এইগুলো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো এগুলো আমার অ্যাড করে যদি XMLগুলো তোমাদের থেকে ফটোগুলো ডিলিট হয়ে যায় তো এগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। প্লাস আইকনে টাচ করবে, মিডিয়াতে টাচ করবে আর ডাউনলোড করে নিয়ে অ্যাড করে নেবে নিজের সুবিধা মতো। ছোটো বড়ো থাকলে মোবাইল ট্রান্সফারে গিয়ে এভাবে এইখান থেকে ছোটো করে নেবে সাইজটা আর এখান থেকে ঠিকঠাক মতন সেট করে নেবে যেটাই তোমাদের সেট করার মন। তো এইভাবে এটা অ্যাড করে নেবে। এখানে দেখো এটা অ্যাড করাই আছে আমাদের। তো এরকমভাবে প্রত্যেকটি জিনিস তোমরা তৈরি করে নেবে। তো কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। এরপর নেক্সট যে কাজটি করতে হবে, সেই ইফেক্ট প্রজেক্টে আসতে হবে আর এই যে ফটোটি আছে প্রথম ফটোটি ওইটাতে টাচ করব। ইফেক্টের
টাচ করে থ্রি ডটে টাচ করবো আর কপি ইফেক্ট করে নেব। তারপর ব্যাক করে বিটমার্ক প্রজেক্টে আবার চলে আসবো, আর আসার পরে নিচের দিকে যাব আর ফটোটাতে টাচ করে ইফেক্টটাতে টাচ করবো, থ্রি ডটে টাচ করে পেস্ট ইফেক্ট করে দেবো। তো দেখো হয়ে গেল একটা ইফেক্ট পেস্ট। না ব্যাক করে চলে আসবো আবার সেক ইফেক্ট প্রজেক্টে, আর 2 নম্বর ফটোটাতে টাচ করব, ইফেক্ট থ্রি ডট আর কপি ইফেক্ট করে নেব। কপি ইফেক্ট করে নেওয়ার পরে ব্যাক করে আবার বিটমার্ক প্রজেক্টে চলে আসবো, আর নেক্সট যে লাস্টে ফটোটা অ্যাড আছে ওই ফটোটাতে টাচ করব, ইফেক্ট থ্রি ডট আর পেস্ট ইফেক্ট করে দেবো। তো দেখো এইভাবে ভিডিওটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে উপরে শেয়ার চিহ্ন আছে ওখানে টাচ করব, আর এইখান থেকে তোমাদের কোয়ালিটিটা বাড়া কমা করে নেবে। তো আমি এখানে এরকম রেখে নিচ্ছি। এক্সপোর্ট লেখাটাতে টাচ করে এটা 100% হয়ে গেলে ভিডিওটিকে সেভ লেখাটাতে টাচ করে সেভ করে নেবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো টাটা, আবার আসছি নতুন নতুন ভিডিও নিয়ে।